হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের নতুন টপিক। আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি দশমিকের গুণ। এই বিষয়টা আমরা অনেকেই পারি না, হ্যাঁ? দশমিকের গুণটা করতে গেলে আমরা অনেক সময় ঘাবড়ে যাই। তো আসেন আজকে আমরা খুব সহজে দশমিকের গুণগুলা কিভাবে করা যায় এবং এগুলা প্রতিটা পরীক্ষায় কিন্তু এটা আসে, হ্যাঁ? ১টা ২টা করে দশমিকের গুণ কিন্তু আসে। তো আসেন এইটা আমরা সলভ করে দেখি আমাদের কি রেজাল্ট আসে। তো দশমিকের গুণ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে হলো পয়েন্ট ভুলে যাবেন। কি ভুলে যাবেন বলেন? পয়েন্ট ভুলে যাবেন। আচ্ছা, পয়েন্ট যদি আপনি ভুলে যান, পয়েন্ট ভুলে যাওয়ার পরে আপনার কি থাকলো? এখানে থাকতেছে 25 আর এখানে থাকতেছে 4। তাহলে ৪ পজিশন কত বলেন তো? ৪ পজিশন কত? ১০০। তাই না? ১০০। এখন প্রশ্ন হলো পয়েন্টের আগে কয়টা ঘর আছে? এখানে আছে ১টা ঘর, ২, ৩টা ঘর। তাহলে এখানে ৩টা ঘর আছে, যেখানে একটা পয়েন্ট দিয়ে দিলেন। ঠিক আছে? আপনার অঙ্ক কিন্তু শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষার হলে কি এরকম অ্যান্সার থাকবে? না। অনেক সময় অ্যান্সারটা এরকম না থেকে এরকম থাকতে পারে। পয়েন্ট অন। এটা মানেও যা, এরপরে ১০০টা শূন্য দিলেও যা হবে, তাই এই শূন্যগুলোর কোনো ভ্যালু নাই। তার মানে হচ্ছে যদি কোশ্চেন একটু ট্রিকি করে তাহলে আপনাকে কি করবে? পয়েন্ট অন দিয়ে দিবে। পড়ানো বুঝছেন? আশা করি ক্লিয়ার। তো আসেন পরবর্তীটাতে যাই। পরবর্তী ম্যাথটা যুব উন্নয়ন অধিদপ্তরে ২০১৯ সালের একটা ম্যাথ। এইটাও আমরা চিন্তা করব যে কি কি আছে। এখানে আছে ২, ২, ২। আচ্ছা, ৩টা ২ আছে। খেয়াল করেন তো, ৩টা ২ যদি আমরা গুণ করি তাহলে কি হবে? ২ দুগুণে ৪, ৪ দ্বিগুণে ৮ হবে। রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কয়টা ঘর আছে? এখানে আছে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর। তাহলে ১, ২, ৩। এই যে আমি এখানে কি করলাম? আচ্ছা, আমি একটু মিস্টেক করেছি, সেটা হলো ৮টাকে আমি হলো বাংলায় দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী? তাহলে কয়টা ঘর থাকবে? আপনি পয়েন্ট ভুলে যাবেন, পয়েন্ট ভুলে যাবেন। কি ভুলে যাবেন? আবারও বলছি, পয়েন্ট ভুলে যাবেন এবং সংখ্যাগুলো গুণ করবেন। সংখ্যাগুলো কি করবেন? গুণ করবেন। গুণ করার পরে দেখবেন যে কয় ঘর। এখানে একটা ঘরের আগে পয়েন্ট, এক ঘর আগে পয়েন্ট, ২ ঘর। এখানে ২ ঘর আগে পয়েন্ট, টোটাল ৪ ঘর। তাহলে গুণ করে আমরা পাইছি ৮, কিন্তু ৪ ঘর বানাইতে হলে আরো ৩টা শূন্য আমরা যোগ করে দিলাম। এটার অ্যান্সার হয়ে গেল। আসেন দেখি পরবর্তী ম্যাথে কি আছে। এটা বাংলাদেশ সরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ২০০০ কততে আসছে? ২১ একটা ম্যাথ। তাহলে আমরা আগেই বলছি পয়েন্ট ভুলে যাব, পয়েন্ট ভুলে যাব, পয়েন্ট ভুলে যাব। তাহলে আছে এখানে ৪, ৫ আর হলো ৫। এই অঙ্কটা একটু হেল্প করেন। ৪ আর ৫ যদি গুণ করি, ৪ গুণন ৫ গুণন আবারও ৫। তাহলে ৪ ৫ টা ২০, ৫ ২০ হচ্ছে আপনার কত? ৫ বিশং কত? ১০০। ঠিক কিনা বলেন? ১০০। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এটা গুণ করে পাইলাম হচ্ছে কত? আচ্ছা, আমি একটু এদিকে দেখছি, এদিকে লিখি। গুণ করে পাইলাম হচ্ছে আমরা ১০০। এখন বলেন তো আপনি, এখানে ঘর আছে কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০টা ঘর আছে। আর আমরা এখানে ৩টা পাইছি। তাহলে আমার আরো কি লাগবে? ৭টা জিরো এড করতে হবে বামে। তাহলে ১, ২, ৩, ৪। ১, ২, ৩। একটু আলাদা আলাদা করে লিখবেন, তাতে ভুল হবে না। তাহলে এই ঘর আগে আপনি কি করে দিবেন? পয়েন্ট দিয়ে দিবেন। এখন পরীক্ষার হলে কিরকম থাকতে পারে? এই ২টা শূন্য নাও থাকতে পারে। তার মানে কেমন থাকতে পারে? পয়েন্ট ০, ২, ৩, ৪, ৫, ৬, ৭, তারপরে হচ্ছে ১। এরকম ভাবেও পরীক্ষার হলে থাকতে পারে। কারণ হচ্ছে এটার পরে ০ নাও থাকতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা। তো আশা করছি এটা হচ্ছে আমাদের ভ্যালু। তো ভ্যালুর পরে ০ থাকলে যা, না থাকলেও তাই। এটা নিয়ে কোনো সমস্যা নাই। আসেন পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ৪ নাম্বার ম্যাথ, আই হোপ দিস ইজ দ্য লাস্ট ম্যাথ। এটা হচ্ছে 35 বিসিএস আসা একটা ম্যাথ। এটাতে কি বলছে? বলছে পয়েন্ট ভুলে যাব, পয়েন্ট ভুলে যাব, পয়েন্ট ভুলে যাব। তাহলে আছে ৩, ৬, ৭। তাহলে ৩ গুণন ৬ গুণন ৭ আমরা গুণ করে দিলাম। তাহলে ৩, ৬, ১৮, ১৮ গুণন ৭ তাহলে কত হয়? একটু গুণ করে আসি আমরা। ১৮ গুণন কত বলেন? ৭। তাহলে এখানে ৭ ৮ ৫৬, ৬ হাতে আমার ৫, ৭ কে ৭, ৭ ৫ কত? ১২। ঠিক কিনা বলেন? ১২৬। গুণ কি ঠিক আছে? ৭ ৮ ৫৬, ৬ হাতে আমার কত? ৫, ৭ কে ৭ আর ৭ ৫ কত হয়? ১২ হয়। ঠিক আছে না? ৭ ৫ কত হয়? ১২ হয়। এখন আসেন তাহলে আপনি লিখে ফেলেন ১২৬ লিখলাম। এখন ঘর গোনেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে আছে আমাদের ৩টা, তাহলে ৫টা জিরো এড করতে হবে। কয়টা জিরো? ৫টা জিরো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এখানে একটা পয়েন্ট দিয়ে দিন। এই হচ্ছে আমাদের দশমিকের গুণ। তো প্রিয় শিক্ষার্থী, এ পর্যন্ত এখানেই। দেখা হচ্ছে নতুন কোনো সেশনে।